জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে বলেন তো? বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গেছে কিনা? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তাই না? এই যে আমরা ছাড়তেছি, কি ছাড়তেছি? কার্বন ডাই অক্সাইড। এই যে গাছ ছাড়তেছে কি অক্সিজেন। তো এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিন্তু পোকামাকড় রোগ বলে এগুলা বেড়ে গেছে। করার কিচ্ছু নাই। চাষের পরিমাণ বেড়ে গেছে। এক জমিতে 3 বার ধান হচ্ছে, বগুড়া 4 বার ধান করতেছে। বগুড়া নন্দীগ্রামে 4 বার ধান করে। 4 বার ধান করে। নওগাঁ, মহাদেবপুর, মাতাজি হাটে 4 বার ধান করে। আপনারা হয়তো জানেন, সবার আত্মীয়স্বজন আছে। সো পোকামাকড়ের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটু কষ্ট করে এই টাকাটা খরচ করতে হবে। এই কারণে আমাদের কি, যদি চিন্তা মুক্ত থাকতে চাই, ফলনটা ভালো করতে চাই, নিজেকে বাড়াইতে চাই, তাহলে কিন্তু আমাদের এই খরচটা একটু করতে হবে। কারণ সংসারে খরচ বেড়ে গেছে, বিদ্যুতের বিল বেড়েছে, পানির বিল বেড়ে গেছে, ছেলেদের লেখাপড়ার খরচ বেড়ে গেছে, ছেলেমেয়েরা এখন ফাস্টফুড ছাড়া খেতে চায় না, ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে, সরকারি স্কুলে পড়তে চায় না। কি সত্যি কিনা? প্রতিটা বাড়িতে একটা করে মোটরসাইকেল না হলে একটা অটো আছে কিনা বলেন? এই খরচটা আপনার মেকআপ কোত্থেকে করবেন? আমি যদি চুরি না করি, ডাকাতি না করি, মাদক ব্যবসা না করি, আমি যদি স্মাগলিং না করি, আমি যদি অবৈধ পয়সা ইনকাম না করি, তাহলে আমার একমাত্র ভরসা ওই 33 শতক জমি, তাই কিনা? বা 1 একর জমি। তাহলে 1 একর জমিতে যদি আমি 2 মণ করে ফলন বাড়াই, তাহলে 6 মণ ফলন। এবং 6 মণ ফলনকে এনশিওর করার জন্য যদি 640 টাকা থেকে 50 টাকা খরচ হয়, তাহলে কি করা যাবে কি যাবে না ভাই বলেন তো? ব্যাপারটা কিন্তু অন্যভাবে চিন্তা করতে হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন চশমা পরে স্বপ্ন দেখা শিখছে। আর এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক আছে, ওরা তো স্বপ্ন দেখবেই, ওদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে আমাদের। আমাদের রক্ত পানি করে হলেও কিন্তু তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, তাই না? আগে একটা জমিতে একবার ফলন হইতো, একবার 4 বার ফলন করে হয় না। মহাস্থানে একটা জমিতে 5 বার মূলা করে, আপনাদের দিকে 3 বার ধনিয়া করে। ধনিয়া করে না? এই যে অনেক জায়গায় দিতে ধনিয়া করে 3 বার 4 বার ধনিয়া করছে, কেন করতেছে? প্রয়োজনে করতেছে, সংসারের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, ছেলে মেয়ের প্রয়োজনে, তাই কিনা? তাই কিনা? তো আমি ওই জন্য আপনাদের অনুরোধ করবো যে ভাই 600-900 টাকা দিকে না তাকায় ফলনটা কিভাবে এনশিওর করা যায় সেদিকে আমরা তাকাবো। কি ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কি মাজরা সম্বন্ধে স্বামীদের কোনো পরামর্শ থাকলে দাও। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, মাজরা নিয়ে কোনো কথা আছে কিনা? কি আমি কি অন্য জায়গায় যাবো? হ্যাঁ, শিখেই ফেলালেন, তাহলে একটা হাততালি দিই, যেহেতু ভাই শিখে গেছে।